125 সিসির লো বাজেটের একটি মোস্ট আপডেটেড বাইক কিন্তু ইতোমধ্যেই টিভিএস লঞ্চ করে দিয়েছে, যেটি টিভিএস রেডার নামে পরিচিত। এই বাইকটিতে কিন্তু অনেক ফিচার অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে হিরো কেন পিছিয়ে থাকবে? হিরো কিন্তু তাদের 125 সিসি বাইক লঞ্চ করে দিয়েছে, যেটি অনেক এই সেগমেন্টের অনেক বাইককে টক্কর দিতে পারবে। হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলছি হিরো এক্সট্রিম 125R কে নিয়ে। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। হে এভরিওয়ান, দিস ইজ বাইক লাইফ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। তো বাইকটিতে ব্যবহার করা হয়েছে 124.7 সিসি এয়ার কুলড 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 বিএইচপি এট 8250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে 10.5 নিউটন মিটার এট 6000 আরপিএম। বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 95 কিলোমিটার পার আওয়ার। কুলিং সিস্টেম হিসেবে কিন্তু বাইকটিতে এয়ার কুল ব্যবহার করা হয়েছে এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে ফুয়েল ইনজেকশন ব্যবহার করা হয়েছে। স্টার্টিং মেথড হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই পেয়ে যাবেন। ইঞ্জিন টাইপ হচ্ছে সিডিআই। গিয়ার্স, বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এবার আসি বাইকটির বডি ডাইমেনশন নিয়ে। বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, যা বাংলাদেশে একটি রাস্তার জন্য পারফেক্ট বলা যেতে পারে, যেখানে অনেক বাইকেই কিন্তু 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। বাইকের কার্ব ওয়েট 136 কেজি। এবার আসি বাইকের সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্ট সাসপেনশনের ডায়া 37 কনভেনশনাল ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রিয়ার সাসপেনশন হিসেবে হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো বাইকটিতে কিন্তু প্রিমিয়াম একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকের ব্রেকের কথা বললে বাইকটির ফ্রন্ট ব্রেকে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যাতে আপনারা এবিএস পেয়ে যাবেন, এবং রিয়ার ব্রেকে 130 মিলিমিটারের একটি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ারে 90/90 সেকশন টায়ার এবং রিয়ার টায়ারে 120/80 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির লাইটিং এ কিন্তু আপনারা ফুললি এলইডি সেটআপ পেয়ে যাবেন। বাইকটির প্লাস পয়েন্ট হচ্ছে বাইকে এবিএস ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টের কোনো 125 বাইকে কিন্তু দেখতে পাওয়া যায় না, এবং বাইকে কিন্তু আপনারা ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার দেখতে পারবেন। বাইকে লুকসটা কিন্তু অ্যাগ্রেসিভ লেভেলে করা হয়েছে। এবার যদি আসি বাইকের প্রাইজের কথা, তাহলে বাইকটির বর্তমান মূল্য ধরা হয়েছে 1,55,000 টাকা।